হ্যালো বন্ধুরা, লুসির রান্নাঘরের সকল বন্ধুদেরকে স্বাগত। আজকের আমি হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের আমি আপনাদেরকে সম্পূর্ণ নিরামিষ ঘুগনি রান্না করে দেখাবো। এই ঘুগনি আপনারা নিরামিষের দিনে লুচি, রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে পারবেন। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে বেশ কিছুটা তেল নিয়ে নিচ্ছি। এবার এরই মধ্যে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, কিছুটা জিরে দিয়ে দিচ্ছি। এবার আমি কিছুটা আদা বাটা দিয়ে দিচ্ছি, টমেটো কুচি দিয়ে এটাকে আমি ভালো করে একটু নেড়ে নেব। এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিলে টমেটোটা নরম হতে সাহায্য করে। এবার এর মধ্যে আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি, মিষ্টি ঘুগনি তাই এতে একটু চিনি দিলে ভালো লাগে। এবারে আমি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। দিয়ে এটাকে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। কালারের জন্য আমি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে আমি কিছুটা সিদ্ধ করা আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি গোটা সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে আমি একটু হাত দিয়ে ভেঙে নিয়ে এতে দিয়ে দিয়েছি। সামান্য জল দিয়ে আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে আমার আগে থেকে সিদ্ধ করা মটরগুলোকে তুলে দিয়েছি, দিয়ে এই মটরটাকেও আমি ওই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। ওপরে আমি কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও এটাকে কষিয়ে নিয়ে কিছুটা জল ঢেলে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ফুটতে দেব। এবার এইটাকে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। এবার ঢাকা খুলে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটা লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে একটা। বন্ধুরা, আমার ঘুগনি রেডি। এবার এটাকে আমি পরিবেশন করব।